হাই এভরিওয়ান, আমার নাম অভিক বারে। আমি এনআইটি এলাহাবাদ থেকে ইঞ্জিনিয়ারিং করছি। তো আমি একটা নিট ফিজিক্সের একটা সিরিজ স্টার্ট করেছি, যেখানে আমি পুরো ফিজিক্সটাকে কভার করব ফর নিট স্টুডেন্ট। তো 11-12-এর যত টপিক রয়েছে, যত কনসেপ্ট রয়েছে, সেইগুলো আমি কভার করতে চলেছি। এবং আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পড়াবো এই সিরিজে। আর আমি অলরেডি স্টার্ট করেছি। প্রথম ভিডিওতে আমি ফিজিক্সের সিলেবাসটাকে কভার করেছি। ফিজিক্সের সিলেবাসে কোন টপিকগুলো রয়েছে এবং কোন চ্যাপ্টারগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট নিট এক্সামের জন্য, সেটা আমি অলরেডি বলে দিয়েছি। এবং বেসিক ম্যাথের কিছু পোর্শন আমি অলরেডি কমপ্লিট করে নিয়েছি। এবং আজকের ভিডিওতে আমি ট্রিগোনোমেট্রি স্টার্ট করতে যাচ্ছি। তো চলো ট্রিগোনোমেট্রি পড়া যাক। তো প্রথমে তো আমি দেখবো যে ট্রিগোনোমেট্রি আমরা কেন পড়ি। ট্রিগোনোমেট্রিতে আমরা মেইনলি যে আমাদের ট্রায়াঙ্গেল রয়েছে বা যে ত্রিভুজ রয়েছে, তার যে একটা কোণ রয়েছে, সেই কোণের সাথে ট্রায়াঙ্গেলের যে বাহু রয়েছে তার মধ্যে একটা যে রিলেশন, সেটা আমরা ট্রিগোনোমেট্রির মধ্যে দেখি। ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো এই ট্রায়াঙ্গেলের মধ্যে এই যে একটা কোণ এবং এই যে একটা বাহু, এই বাহুর মধ্যে বাহু বা আমরা কি বলি, বাহু বা সাইডের সাথে যে রিলেশন, সেটা আমরা ট্রিগোনোমেট্রির মধ্যে পড়ি, ঠিক আছে? তো আমি প্রথমে ধরে নিই একটা মানুষ এখানে বসে রয়েছে বা দাঁড়িয়ে আছে। সে একটা দড়ির সাহায্যে একটা পাথরকে এরকম বেঁধেছে। সে দড়ির সাহায্যে পাথরকে বাঁধার পরে এরকম ঘোরাচ্ছে। তো ঘোরালে কি হবে? ঘোরালে এরকম একটা কি সার্কেল তৈরি হবে, ঠিক আছে? তো যখন সার্কেল তৈরি হলো, তো প্রথমে এই যে স্টোনটা বা পাথরটা যখন এখান থেকে একটা পাথ অতিক্রান্ত করে এখানে আসলো, ঠিক আছে, তখন ও সেন্টারে একটা কোণ তৈরি করেছে। তো এই যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে, ঠিক আছে, অ্যাঙ্গেল, তো এই অ্যাঙ্গেল বা কোণটাকে, ঠিক আছে, আমরা দুটো ভাবে প্রকাশ করতে পারি। একটা হলো ডিগ্রিতে আর একটা হলো রেডিয়ানে, ঠিক আছে? বুঝলে? তো এই যে কোণ ক্রিয়েট করেছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা দুটো ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হলো রেডিয়ান আর একটা হলো ডিগ্রি। তো এই পাথরটা যখন এরকম এই পাথ বরাবর গিয়ে এখান থেকে ঘুরে 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 যখন এখানে আসবে, তখন ও কত ডিগ্রি কোণ অতিক্রান্ত করবে? 360 ডিগ্রি। তো আমরা এখানে এই যে অ্যাঙ্গেলটাকে কিসের সাহায্যে রিপ্রেজেন্ট করেছি? আমরা ডিগ্রিতে রিপ্রেজেন্ট করেছি, ঠিক আছে? আর এই যে পাথরটা, এই পাথর বা স্টোনটা যে পাথ বরাবর যায়, তার দূরত্ব কত হবে? অর্থাৎ আমরা সার্কামফারেন্সের কথা বলছি, যে সার্কামফারেন্স কত হবে? 2πr। এবার যারা বেঙ্গলি মিডিয়ামের, তারা হয়তো বুঝবে না সার্কামফারেন্স, তার মানে হলো বৃত্তের পরিধি আমি বলছি। তো বৃত্তের পরিধি কত? 2πr, ঠিক আছে? তো একটা সম্পর্ক রয়েছে এই যে অ্যাঙ্গেল আর এই যে দূরত্বটা অতিক্রান্ত করেছে পাথরটা তার মধ্যে। আর এই দূরত্বটাকে আমরা বলি কি? আর্ক লেন্থ। কি বলি? আর্ক লেন্থ। তো এই আর্ক লেন্থ আর এই অ্যাঙ্গেলের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। আর এখান থেকে এখানের যে দূরত্ব, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি রেডিয়াস। তো সর্বদা মনে রাখবে, আমাদের যে অ্যাঙ্গেল ইকুয়াল টু তোমার আর্ক লেন্থ বাই রেডিয়াস, ঠিক আছে? এবার আমরা যদি পুরো 360 ডিগ্রি ঘুরে আসি, তাহলে টোটাল কত লেন্থ অতিক্রান্ত করে এই আর্ক লেন্থ হয়, বা টোটাল যে সার্কামফারেন্স হয় সেটা অতিক্রান্ত করবে। তো তার মান কত? 2πr, বৃত্তের পরিধি। এটা হলো বৃত্তের পরিধি। তো 360 ডিগ্রি ঘোরার পরে তার বৃত্তের পরিধি কত হবে? 2πr। আর আমার নিচে কি রয়েছে? রেডিয়ান, এই রেডিয়াস। তো আর আমার কাটা যায়, তাহলে কি হয়? 2π। তো এটাকে আমরা বলি, যখন পাই থাকে, যখন ডিগ্রিটাকে পায়ের থ্রু রিপ্রেজেন্ট করা হয়, আর পায়ের মান কত? 3.14। যখন এই ডিগ্রিটাকে পায়ের থ্রু রিপ্রেজেন্ট করা হয়,
তখন সেটাকে বলা হয় রেডিয়ান, ঠিক আছে, পাই রেডিয়ান। তো আমরা ডিগ্রিটাকে দুইভাবে রিপ্রেজেন্ট করেছি, একটা হলো রেডিয়ানে আর একটা কি, একটা হলো ডিগ্রিতে। তো এই ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক কি? তো তোমরা দেখেছো যে পুরো একটা সার্কেল কভার করলে কত অ্যাঙ্গেল তৈরি হয়? 360 ডিগ্রি। আর 360 ডিগ্রি অতিক্রান্ত করে অ্যাঙ্গেলের মান কত হয়? 2 পাই রেডিয়ান। তো 360 ডিগ্রি ইকুয়াল টু 2 পাই। তো আমরা এখান থেকে কি পাই? পাই ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এটা হলো তোমার মধ্যে এই ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক। যদি কোনো অ্যাঙ্গেল ডিগ্রিতে দেওয়া থাকে, যেরকম ধরো 60 ডিগ্রি, 60 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান, তো এটা কীভাবে বার করবে? তুমি এই সম্পর্কটা জানো, 180 ডিগ্রি একটু পাই রেডিয়ান। তো 180 ডিগ্রি ইকুয়াল টু কত? পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু কত? পাই বাই 180 রেডিয়ান। আর কত? 60 ডিগ্রি মানে কত হবে? পাই বাই 180 ইন্টু কত? 60। তো এটা 3 বার যায়, তো কত? পাই বাই 3। তো 60 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান? পাই বাই 3 রেডিয়ান। তো তুমি অলরেডি কি পড়েছো? অলরেডি তুমি পড়েছো যে আমার অ্যাঙ্গেলের সাথে আর্ক লেন্থের সম্পর্ক হলো আর্ক লেন্থ বাই কি? রেডিয়াস। এটা তুমি মনে রাখবে, এবং মনে রাখবে পাই ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে, রেডিয়ান আর ডিগ্রির মধ্যে সম্পর্ক, ঠিক আছে। এই দুটো হয়ে গেল। এবার কি? এবার আমাকে মনে রাখতে হবে কিছু ট্রিগোনোমেট্রিক ফাংশন রয়েছে। তোমরা অলরেডি জানো যে ট্রিগোনোমেট্রিক ফাংশন হলো 6 প্রকারের ট্রিগোনোমেট্রিক ফাংশন রয়েছে। একটা হলো তোমার সাইন থিটা, একটা হলো তোমার কি কস থিটা, একটা হলো কি তোমার ট্যান থিটা, একটা হলো কি কোসেক থিটা, সেক থিটা, আর কি কট থিটা, ঠিক আছে। আর আমি এটা ধরে নিই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, বা সমকোণী ত্রিভুজ। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে হলো সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা কত? 90 ডিগ্রি। আর এই কোণটা কত? যদি আমি থিটা ধরি, তাহলে এই বাহুটা হবে হলো আমার পারপেন্ডিকুলার বা লম্ব। এই অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা কি হবে? পারপেন্ডিকুলার বা লম্ব। আর এটা কি হবে? ভূমি বা বেস। আর এটা কি হবে? হাইপোটেনাস বা অতিভুজ, ঠিক আছে। তো এইটা হবে তোমার হাইপোটেনাস, ঠিক আছে। আর এটা কি হবে? পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার। এটা কি হবে? বেস, ঠিক আছে। তার তুমি জানো পিথাগোরাসের সূত্র অনুযায়ী বেস স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার ইকুয়াল টু কি? হাইপোটেনাস স্কয়ার, পিথাগোরাসের সূত্র অনুযায়ী, ঠিক আছে। আর এই সাইন থিটাকে আমরা কিভাবে লিখি? তুমি অলরেডি জানো, এসব টেনে পড়েছো। সাইন থিটাকে আমরা কিভাবে লিখি? যদি আমার পারপেন্ডিকুলার যে দূরত্ব, সেটাকে যদি আমি y ধরি, আর বেজের দূরত্বকে যদি আমি x ধরি, আর হাইপোটেনাসকে যদি আমি h ধরি, তাহলে সাইন থিটার মান কি হবে? পারপেন্ডিকুলার বাই কি হবে? হাইপোটেনাস। কস থিটার ভ্যালু কি হবে? বেস বাই কি? হাইপোটেনাস। ট্যান থিটার ভ্যালু কি হবে? তো এটা মনে রাখো যে ট্যান থিটা ইকুয়াল টু কি? সাইন থিটা বাই কস থিটা। তাহলে ট্যান থিটার ভ্যালু কি হবে? তোমার পারপেন্ডিকুলার বাই বেস। আর কোসেক থিটা মানে কি? 1 বাই সাইন থিটা। তো সাইন থিটার ভ্যালু অলরেডি আমি জেনে গেছি, তো x বাই y হবে। আর সেক থিটার ভ্যালু কি? 1 বাই কস থিটা। তো এটা কি হবে? 1 বাই কস থিটার ভ্যালু কি হবে? h বাই x। আর কট থিটার ভ্যালু কি হবে? 1 বাই ট্যান থিটা।
ঠিক আছে। তো এটা কি হবে এক্স বাই ওয়াই। তো ট্রিগোনোমেট্রিক ফাংশন সম্পর্কে তোমার ধারণা চলে এসছে যে ট্রিগোনোমেট্রিক ফাংশন কত ধরনের হয়, 6 ধরনের হয়, এবং সেগুলো আমরা কিভাবে লিখতে পারি। এবার যদি যদি তোমাকে বলা হয় যে এই যে থিটার যে মান, এই থিটার মানটা সবসময় তো আর সেম থাকে না, কখনো 0 ডিগ্রি হয়। মানে ধরো এই যে আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে, এই রাইট অ্যাঙ্গেলের যে থিটার ভ্যালু, এই ভ্যালুটা তো সবসময় সেম থাকে না, এই ভ্যালুটা 90 ডিগ্রি হয় সবসময়, কিন্তু কখনো তো এরকমও হতে পারে না, এরকমও হতে পারে, ঠিক আছে 90 ডিগ্রি। এই এই যে থিটা আর এই থিটা এর মধ্যে পার্থক্য রয়েছে, কারণ এই থিটার ভ্যালু কম হয়। এটা যদি আমার 30 ডিগ্রি হয় আর এটা আমার কি, এটা আমার যদি 45 ডিগ্রি হয়, তাহলে থিটার ভ্যালু পরিবর্তন হচ্ছে। তো এই থিটার ভ্যালু পরিবর্তন হলে আমাদের যে ট্রিগোনোমেট্রিক ফাংশন রয়েছে, ট্রিগোনোমেট্রিক যে ফাংশন রয়েছে কি, সাইন থিটা, কস থিটা, কট থিটা, সেক থিটা, ট্যান থিটা, এদের ভ্যালু পরিবর্তন হবে। তো একটা পার্টিকুলার থিটার জন্য এই ট্রিগোনোমেট্রিক ফাংশনের একটা পার্টিকুলার ভ্যালু আসবে। তো আমরা এখন কি পড়বো, ট্রিগোনোমেট্রিক ভ্যালু সম্পর্কে পড়বো, ঠিক আছে। ট্রিগোনোমেট্রিক ভ্যালু, ট্রিগোনোমেট্রিক ভ্যালু হলো যে থিটা, এই থিটার বিভিন্ন ভ্যালুর জন্য সাইন থিটার ভ্যালু কি হবে, কস থিটার ভ্যালু কি হবে, সেক থিটার ভ্যালু কি হবে, ঠিক আছে। তো থিটার ভ্যালু যখন 0 ডিগ্রি হবে তখন কি হবে, থিটার ভ্যালু যখন 30 ডিগ্রি, থিটার ভ্যালু যখন 45 ডিগ্রি, থিটার ভ্যালু যখন কি 60 ডিগ্রি, তখন কি হবে, থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি। তো আমাদের এই কটা জানতে হবে, এই কটা ভ্যালু আমাদের জানতে হবে, ঠিক আছে। তো সাইন থিটার ভ্যালু যখন এত হয় তখন সাইন থিটার ভ্যালু কত, সাইন থিটার ভ্যালু কত হবে, 0 ডিগ্রিতে 0 হবে। তারপর কি থিটার ভ্যালু যখন 30 ডিগ্রি তখন সাইন থিটার ভ্যালু কত, 1/2। যখন 45 ডিগ্রি তখন কত হবে, 1/√2। যখন 60 ডিগ্রি তখন কত হবে, √3/2। 90 ডিগ্রিতে 1 হবে। অ্যান্ড কস থিটার ভ্যালু কত হবে, যখন 0 ডিগ্রিতে তখন কত হবে, 1 হবে। যখন 30 ডিগ্রিতে তখন কত হবে, √3/2। উল্টো হবে সাইনের, 1/√2, 1/2, এটা কত হবে, 0। এবার ট্যান থিটার ভ্যালু কত হবে, তুমি অলরেডি জানো ট্যান থিটা ইকুয়াল টু কি, সাইন থিটা বাই কস থিটা। তো এই দুটোর ভ্যালু যখন আমি কি করব, এই দুটোকে যখন আমি ডিভাইড করব তখন ট্যান থিটার ভ্যালু এসে যাবে। তো এখানে আমার 0 হবে, এই দুটো ডিভাইড করলে কত হয়, 1/√3। এই দুটো ডিভাইড করলে কত হয়, 1। আর এই দুটো √3, আর এই দুটো ডিভাইড করলে কত হয়, 1/0, মানে কত তোমার ইনফিনিটি। আর এই তিনটার ভ্যালু তোমার যদি জানা থাকে, বাকি তিনটা তো তুমি এমনি বার করতে পারবে। যেরকম ধরো সেক থিটা, সেক থিটা মানে কি, 1/cos থিটা। আর cos থিটার ভ্যালু তোমার জানা আছে, 0 ডিগ্রিতে কত হয়, 30 ডিগ্রিতে কত হয়, 45 ডিগ্রিতে কত হয়। তেমনি ভাবে সাইন থিটার ভ্যালু, কোসেক থিটার ভ্যালু তুমি বার করতে পারবে 1 কি সাইন থিটা, সাইন থিটার ভ্যালু তোমার জানা আছে। তেমনি ভাবে কট থিটার ভ্যালু তুমি বার করতে পারবে 1/tan থিটা, ঠিক আছে। তো এগুলো হয়ে গেল। এবার কি, এবার তোমাকে কিছু জিনিস জানতে হবে, সেটা হলো একটা হলো সাইন মেথড। সাইন মেথড তোমাকে জানতে হবে। আমি যদি একটা কার্তেশিয়ান প্লেন নিই, সেটাকে যদি 4টি ভাগে ভাগ করি, ঠিক আছে, 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম যদি আমি নিই, ঠিক আছে, যেখানে এটা হবে হলো x আর এটা হবে হলো আমার y, ঠিক আছে। এবার আমি যদি এটা ধরো আমার কত ডিগ্রি কোণ করেছে, 0 ডিগ্রি কোণ করে আছে, ঠিক আছে, 0 ডিগ্রি। তো আমি এখানে
0 ডিগ্রি, তারপরে কি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, এরকম করতে করতে কত এখানে তোমার 90 ডিগ্রি কোণ করে থাকবে, ঠিক আছে। 0 ডিগ্রি করে 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 যদি এখানে একটা সার্কেল তুমি যদি ধরো, এটা যদি একটা সার্কেল ধরো, ঠিক আছে, আর এখান থেকে তুমি সেই পাথরটাকে ছুঁড়ে মেরেছো, পাথরটাকে ঘুরাচ্ছ, তো এই একটা প্রথমে 0 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি করে এখানে কত আসবে 90 ডিগ্রি কোণ করবে। তেমনি ভাবে এখানে 91, 92, 93 করে এখানে কি 180 ডিগ্রি কোণ করবে। এখানে 180 করে এখানে কত 270 ডিগ্রি। তারপর আবার সেই জায়গায় ফিরে আসবে, তখন কত হবে 360 ডিগ্রি কোণ করবে, ঠিক আছে। সেন্টারের রেসপেক্ট নেই, ঠিক আছে। তো যখন এই পাথরটা এখানে এসেছিল, ঠিক আছে, তখনও কত ডিগ্রি কোণ করেছিল, ধরে নিই 45 ডিগ্রি, ঠিক আছে। তো এই 45 ডিগ্রি আমরা কি, যখন আমরা এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, নিই অ্যাঙ্গেল, তখন সেটা হয় হলো পজিটিভ অ্যাঙ্গেল। যখন এটা আমরা ক্লকওয়াইজ নেব, এরকম ক্লকওয়াইজ, তখন কি হবে, সেটা হবে হলো আমার নেগেটিভ অ্যাঙ্গেল, মাইনাস থিটা, বুঝলে। এই দিকে হবে হলো প্লাস থিটা, আর এই দিক ক্লকওয়াইজ হলে কি হবে মাইনাস থিটা, বুঝতে পারলে। এরকম ঘুরে ঘুরে যদি আমার এখানে আসে, তো এর সাথে কত কি হবে প্লাস থিটা কোণ করে, বুঝলে। প্লাস থিটা কোণ করে, আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ যখন ঘুরবে তখন সেটা হবে প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজ হলে প্লাস নেবে, আর ক্লকওয়াইজ হলে কি হবে মাইনাস নেবে, বুঝতে পারলে। অ্যান্টি ক্লকওয়াইজ যদি তুমি অ্যাঙ্গেল নাও, এখান থেকে যদি অ্যাঙ্গেল নেওয়া শুরু করো, তখন সেটা কি হবে পজিটিভ অ্যাঙ্গেল, ঠিক আছে। আর যদি ক্লকওয়াইজ নাও, তখন সেটা কি হবে নেগেটিভ, বুঝতে পারলে। এবার যে আমরা যে তোমার সাইন মেথড, আমরা এখন দেখব সাইন মেথড। যখন কোনো একটা কার্তেশিয়ানের মধ্যে 4টি ভাগে ভাগ করা হয়, এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে আমরা বলি সেকেন্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে, এটাকে আমরা বলি থার্ড, এটাকে আমরা বলি ফোর্থ। তো এই ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে যে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো রয়েছে, যে 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশন রয়েছে, সাইন, কস, ট্যান, কোসেক, সবই কি হয়, সবার ভ্যালু হয় কি পজিটিভ, অল পজিটিভ, বুঝতে পারলে। আর এখানে কি, এখানে আবার তোমার সাইন আর কি কোসেক এরা কি হবে পজিটিভ হবে, আর বাকি সব নেগেটিভ। আর এখানে কি হবে থার্ড কোয়াড্রেন্টে ট্যান অ্যান্ড কি কট, এরা পজিটিভ হবে, বাকি সব নেগেটিভ। আর এখানে কি হবে সেক, আর কি সেক অ্যান্ড কস, এটা কি হবে সেক অ্যান্ড কস হবে পজিটিভ, বাকি সব নেগেটিভ ফোর্থ কোয়াড্রেন্টে। এটা বুঝে গেলে এবার তোমাকে জানতে হবে, যখন সাইন তোমার 30 ডিগ্রি হবে, তখন তুমি কি করবে, সাইন 30 ডিগ্রি মানে হলো তোমার থিটা কত 30 ডিগ্রি, তখন এটা ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে, তার ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু পজিটিভ, তাই পজিটিভ হবে, ঠিক আছে। তেমনি ভাবে যখন তোমার সাইন 180 ডিগ্রি হবে, তখন কি হবে 180 ডিগ্রিতেও সাইন পজিটিভ হবে, কারণ এখানে সাইন পজিটিভ, ঠিক আছে। 0 ডিগ্রি থেকে তোমার 180 ডিগ্রি পর্যন্ত সাইন পজিটিভ। তারপরে যদি বলা হয় সাইন 230 ডিগ্রি, 230 ডিগ্রিতে সাইনের ভ্যালু ধরো এখানে আসলো, এখানে 230 ডিগ্রি, তখন কি হবে সাইনের ভ্যালু এই কোয়াড্রেন্টে থার্ড কোয়াড্রেন্টে কি হবে সাইনের ভ্যালু এখানে নেগেটিভ হবে, কারণ এখানে ট্যান এন্ড কটের ভ্যালু পজিটিভ।
তো এটা নেগেটিভ হবে সাইনের ভ্যালু, ঠিক আছে। তেমনি ভাবে যখন ফোর্থ কোয়াড্রেন্টে আসবে, ধরো সাইন 290, তখন কি হবে, এখানে আসবে, এটা হলো 270, এখান থেকে আগে গেলে কি 290 আসবে, তখন এর ভ্যালু কত হবে, এর ভ্যালু নেগেটিভ হবে, কারণ এ ফোর্থ কোয়াড্রেন্টে রয়েছে। তেমনি ভাবে সবার ক্ষেত্রে তুমি বার করতে পারবে, ঠিক আছে। তো অনেকগুলো ফর্মুলা রয়েছে। প্রথমে আমাকে জানতে হবে যখন থিটার ভ্যালু প্রচুর বেশি হয়, যেরকম ধরো মনে রাখো সাইন 450 যখন হবে, তখন তুমি কিভাবে বার করবে, সাইন থিটার ভ্যালু কত হবে, সাইন 450 ভ্যালু কত হবে, তুমি সাইন 30 ভ্যালু জানো, বাট তুমি সাইন 450 ভ্যালু কিভাবে বার করবে, তো তখন আমরা জানবো স্প্লিট করে তারপরে এই সাইনের ভ্যালু বার করব, ঠিক আছে। তো আমি কিভাবে স্প্লিট করতে পারি, সাইন কিভাবে স্প্লিট করতে পারি, 360 ডিগ্রি প্লাস কি 90 ডিগ্রি। তো এখানে আমি দেখে নিই, সাইন আমি এখান থেকে ঘুরে 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 আবার 360 আসলাম, 360 ডিগ্রিতে যখন আসলাম, তারপরে আমাকে আর কত যেতে হবে, 90। তো এখান থেকে আবার ঘুরে ঘুরে এখানে আসলাম, এখানে সাইনের ভ্যালু কি হয়, এখানে সাইনের ভ্যালু আমার পজিটিভ হয়, তো এর ভ্যালু আমার কি হবে, পজিটিভ হবে। কিন্তু এই সাইনের ভ্যালু কত হবে, এই সাইন 450 এর মান কত হবে, বুঝে গেলাম যে পজিটিভ হবে, কিন্তু এর যে মান হবে সেটা তো আমাকে জানতে হবে। তো এর জন্য আমরা স্প্লিট করে, ঠিক আছে, সাইন যে আমার 180 প্লাস মাইনাস তোমার থিটা, ঠিক আছে, ইকুয়াল টু প্লাস মাইনাস সাইন থিটা, এরকম লিখতে পারি। এখানে সাইনের ভ্যালু আমরা যেভাবে বার করছিলাম, সাইন মানে কোথায় পজিটিভ হবে কোথায় নেগেটিভ হবে, সেইভাবে এখানে এর ভ্যালু আমরা বার করব। আর এই যখন 180 তে আমরা যখন স্প্লিট করব, তখন তার ভ্যালু সেম হবে, মানে সাইন থেকে সাইনই হবে। তেমনি ভাবে যদি আমার কজ হয় 180 প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস আমার কি হবে, কজই হবে 180 তে স্প্লিট করলে। তারপরে কটের ক্ষেত্রেও সেম হবে, 180 প্লাস থিটা প্লাস মাইনাস কট থিটা, ঠিক আছে। ট্যানে স্প্লিট করলেও সেম হবে, 180 প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস ট্যান থিটা, ঠিক আছে। তেমনি ভাবে সেকের ক্ষেত্রেও সেম হবে, 180 প্লাস মাইনাস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস কি sec থিটা। এবার তোমাদের একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝাই। ধরো আমি অলরেডি একটা বলেছি তোমাকে যে সাইন 450, ঠিক আছে, এর ভ্যালু আমি কিভাবে বার করব। সবার প্রথমে আমরা এটাকে স্প্লিট করব, স্প্লিট করে কিভাবে লিখব, সাইন কিভাবে লিখব, 2 ইন্টু 180 প্লাস 90 এভাবে লিখতে পারি, ঠিক আছে। এখানে হবে কি 360 প্লাস 90 কত হয় 450, তো এইভাবে লিখতে পারি। আর আমরা স্প্লিট করে লিখলাম 180 তে, যখন 180 থাকবে তখন কি হবে, তখন আমার সাইন, এখানে আমার থিটা ধরলাম 90, তো 90, আর এখানে প্লাস মাইনাস কি হবে সেটা আমরা ডিসাইড করব কি করে, এইভাবে যে এখান থেকে আমরা কোথায় গেলাম 360 করে, এরকম 360 করে ঘুরে এখানে আসলাম, তারপরে কি আবার 90 ডিগ্রি যেতে হবে, 90 ডিগ্রি করে এখানে আসলাম, ঠিক আছে। তো এখানে যখন আমি আসলাম, তো এটা কোথায় আছে, কোন কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট, তো সাইনের ভ্যালু কি হয় ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ হয়, তো কি হবে আমার সাইন 90 ডিগ্রি হবে,
বুঝলে। আর সাইন 90 এর ভ্যালু কত 1। তেমনি ভাবে যদি কেউ বলে যে সাইন কত 270, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, সাইন 180 প্লাস 90 ডিগ্রি। তো এখান থেকে আমরা লিখতে পারি সাইন 90, আর এখানে প্লাস মাইনাস কি হবে সেটা আমরা কিভাবে দেখবো, এইভাবে এখান থেকে এই পর্যন্ত আসলাম 80, এখান থেকে এইটু 90, কোন কোয়াড্রেন্টে, থার্ড বা ফোর্থ, থার্ড কোয়াড্রেন্ট। তো থার্ড কোয়াড্রেন্টে কি হয়, সাইনের ভ্যালু নেগেটিভ হয়, তো নেগেটিভ, তো কি হবে -1। তেমনি ভাবে cos 270 এর ভ্যালু কি হবে, cos 270 মানে হলো 180 প্লাস কি 90 ডিগ্রি। তো ইধার সে এখান থেকে আমি এখানে আসলাম, তারপরে কি, তারপরে আবার 90 ডিগ্রি করে এখানে আসলাম। তো এখানে আবার cos এর ভ্যালু কি হয়, এখানে cos এর ভ্যালু আবার নেগেটিভ, কারণ এটা থার্ড কোয়াড্রেন্টে আছে, তো মাইনাস cos 90, আর cos 90 এর ভ্যালু কি, cos 90 এর ভ্যালু হলো 0, তো এর ভ্যালুও 0 আসবে। বুঝতে পারলে এইভাবে বার করতে হবে। এবার আমাকে জানতে হবে, যখন আমরা স্প্লিট করব 90 ডিগ্রি করে, 90 ডিগ্রি, ঠিক আছে, প্লাস থিটা, যখন প্লাস থিটা এরকম হবে, বা cos 90 ডিগ্রি প্লাস থিটা, ঠিক আছে, cos 90 ডিগ্রি প্লাস থিটা, তারপরে sec 90 ডিগ্রি প্লাস থিটা and cosec 90 ডিগ্রি প্লাস থিটা and কি tan 90 ডিগ্রি প্লাস থিটা and cot 90 ডিগ্রি প্লাস থিটা। তো সবার প্রথমে যখন এরকম হবে, তখন আমার যে সাইন সেটা চেঞ্জ হয়ে কি হবে, cos, ঠিক আছে, তো cos থিটা হবে, আর এখানে প্লাস মাইনাস কি হবে সেটা আমরা কি দিয়ে বুঝবো, এরকম ভাবে যে 90 ডিগ্রি এখানে গেল, এখানে গিয়ে তারপরে আবার প্লাস থিটা, তো এই পর্যন্ত আবার প্লাস থিটা, তো এখানে কি হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু কি হয়, পজিটিভ, তো এখানে আবার পজিটিভ হবে। তেমনি cos এর ক্ষেত্রে কি হবে, 90 ডিগ্রি এখানে গেলাম, এখান থেকে আবার থিটা, এখানে cos এর এই কোয়াড্রেন্টে cos এর কি হয়, নেগেটিভ, তো মাইনাস অফ সাইন থিটা, বুঝলে। আর সেকের ক্ষেত্রে কি হবে, সেকের ক্ষেত্রে হবে হলো আমার কোসেক, ঠিক আছে, কোসেক থিটা হবে, তো 90 ডিগ্রি, তারপরে আবার প্লাস থিটা গেলাম, আর এখানে কোসেক সেক কি হয়, সেক এখানে তোমার নেগেটিভ হয়, তো আমার মাইনাস কোসেক থিটা, ঠিক আছে। তারপরে আবার কোসেকের ক্ষেত্রে 90 ডিগ্রি এখানে গেলাম, তারপর আবার থিটা সামনে গেলাম, কোসেকের ক্ষেত্রে এটা পজিটিভ হয়, তাই এটা সেক থিটা, বুঝলে। আর ট্যানের ক্ষেত্রে কি, ট্যানের ক্ষেত্রে এখানে 90 ডিগ্রির পরে থিটা যদি আমি অ্যাড করি, তাহলে এই কোয়াড্রেন্টে আছে সেকেন্ড, আর ট্যানের এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানের ভ্যালু নেগেটিভ হয়, মাইনাস অফ কট থিটা, ঠিক আছে। আর কটের ক্ষেত্রে কি হয়, কটের ক্ষেত্রে মাইনাস অফ ট্যান থিটা, বুঝতে পারলে। তো এইভাবে তোমাকে বার করতে হবে সবকিছু, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখে রাখো, যেরকম ধরো সাইন 90 মাইনাস থিটা বা cos 90 মাইনাস থিটা, সেক
90 মাইনাস থিটা ট্যান 90 মাইনাস থিটা, তারপর কি কট 90 মাইনাস থিটা, তারপর কি কোসেক 90 মাইনাস থিটা। তো এখানে তোমাকে দেখতে হবে চেঞ্জ হয়ে যায় ভ্যালু। সাইনের ক্ষেত্রে কি হবে cos থিটা হবে, আর তোমার সাইন দেখতে হবে। তো এটা কি ফার্স্ট কোয়াড্রেন্টে আসছে 90 মাইনাস থিটা, মানে কি 90 ডিগ্রি থেকে কম। তো এখানে আসবে সব ভ্যালুগুলো, এখানে আসবে, যেখানে আসুক এখানে আসবে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে যখন থাকবে তো সবার ভ্যালু কি হবে পজিটিভ, এখানে সব ভ্যালুগুলোই কি হবে পজিটিভ। আর এর যেহেতু 90 ডিগ্রিতে স্প্লিট করে তারপর দেখছি, তাই সাইন হয়ে যাবে কজে, আর কজ হয়ে যাবে কি সাইনে, সাইন থিটা, আর সেক হয়ে যাবে কিসে কোসেকে, কোসেক থিটা মাইনাস ট্যান হয়ে যাবে কিসে, ট্যান হয়ে যাবে আমার কটে, কট হয়ে যাবে কিসে ট্যানে, এন্ড কোসেক হয়ে যাবে কিসে সেকে। বুঝতে পারলে? তো যখন আমরা 180 তে স্প্লিট করি তখন কি, তখন সাইন সাইনই থাকে, সাইন সাইনই থাকে, কস কজই থাকে, ট্যান ট্যানই থাকে, ঠিক আছে, সবকিছু সেমই থাকে। কোসেক কোসেক থাকে, কস কস থাকে, ঠিক আছে। তারপরে কট কটই থাকে। বাট যখন আমি 90 তে স্প্লিট করব তখন সাইন কিছু হয়ে যাবে, সাইন হয়ে যাবে কসে, ট্যান হয়ে যাবে সেকে, ট্যান হয়ে যাবে কটে, এন্ড কট হয়ে যাবে ট্যানে চেঞ্জ করে, ঠিক আছে। তারপরে সেক হয়ে যাবে কিসে, সেক হয়ে যাবে কোসেকে, এন্ড কোসেক হয়ে যাবে সেকে, তারপরে কস হয়ে যাবে সাইনে। বুঝতে পারলে? তো 90 ডিগ্রিতে স্প্লিট করলে এরকম হবে, আর 180 তে স্প্লিট করলে সেম থাকবে। বুঝতে পারলে? এবার তোমাদের কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা মনে রাখতে হবে, যেগুলো অলরেডি তোমরা 10 পড়ে আসছো। ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে। ইম্পর্টেন্ট ফর্মুলার মধ্যে তোমার সবার প্রথমে মনে রাখতে হবে সাইন a প্লাস বি এর সূত্র কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ মাইনাস বি এর সূত্র কি, সাইন এ cos b মাইনাস সাইন cos a কি সাইন b। তারপরে cos a প্লাস b এর সূত্র কি, cos a cos b মাইনাস সাইন a সাইন বি। এগুলো মুখস্থ করতে হবে তোমাকে, ঠিক আছে। cos a মাইনাস বি, যখন cos এর ক্ষেত্রে প্লাস হয় এখানে মাইনাস হয়, ঠিক আছে। cos a মাইনাস বি, cos a cos b প্লাস sin a sin b। তারপরে tan a প্লাস বি এর ক্ষেত্রে কি হবে, tan মানে হলো sin বাই cos, তো তোমারা sin a প্লাস বি বাই cos a প্লাস বি। আর সাইনটাকে এভাবে এখানে তুমি লিখতে পারো, তো sin a
cos b প্লাস কি cos a sin b বাই cos এর ক্ষেত্রে কি হবে cos a cos b মাইনাস sin a sin b। এখান থেকে আমরা এই ফর্মুলাটা বার করতে পারি। এখন যদি আমি উভয় পাশে যদি আমরা কি cos a cos b দিয়ে ভাগ করি উপর নিচে, যেরকম ধরো sin a cos b মাইনাস প্লাস cos a sin b, আমি যদি এটাকে উপর নিচে cos a cos b দিয়ে ভাগ করি বা ডিভাইড করি, cos a cos b sin a sin b डिवाइड बाई cos a cos b। বুঝতে পারলে क्या होगा? তো আলাদা আলাদা করে এর সাথে ডিভাইড হবে একবার, এর সাথে একবার ডিভাইড হবে, সেম নিচে এর সাথে একবার, এর সাথে একবার, তাহলে কি থাকে? তো এখানে আমার থেকে যায় হলো tan a প্লাস কি থেকে যায় tan b বাই 1 মাইনাস tan a tan b। তো এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে, বুঝতে পারলে? তারপরে কি, তারপরে দেখতে হবে তোমার যখন দুটো sin 2a হবে তখন কি হবে, sin 2a মানে হলো sin 2 sin a sin b, এটা কি হয় আসলো তাও তুমি দেখতে পারো, sin 2a ইকুয়াল টু কি হতে পারে, অর্থাৎ sin a প্লাস a, তো sin a cos a প্লাস cos a sin a, তো এই দুটো কি হয় 2 sin a cos a। বুঝতে পারলে? তো তেমনি ভাবে cos 2a এর ক্ষেত্রে কি হয় cosec a মাইনাস cos square মাইনাস sin square, cos 2a ইকুয়াল cos square মাইনাস sin square a। তো এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এবার যদি হয় tan 2a কি হতে পারে tan a প্লাস tan a বাই 1 মাইনাস tan a স্কয়ার a, তো 2 tan a বাই tan a 1 মাইনাস tan a স্কয়ার a। বুঝতে পারলে? তারপরে হলো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু কি তোমার 1। তো আমি এইভাবে যদি এই বোথ সাইডে যদি cos স্কয়ার a দিয়ে কি করি ডিভাইড করি, তাহলে কি হয় এটা tan স্কয়ার a হবে প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1 হবে এন্ড 1 বাই tan স্কয়ার a হবে, অর্থাৎ আমি উভয় পাশে
ঠিক কি উভয় পাশে আমি ডিভাইড করেছি cos স্কয়ার এ দিয়ে, তো tan উপরে গেলে কি হবে প্লাস 1, tan উপরে গেলে কি হবে sec স্কয়ার a। বুঝতে পারলে? এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। এটা তারপর কি আমি যদি এটাকেও সিমিলার ভাবে কি দিয়ে ডিভাইড করব sin স্কয়ার a দিয়ে, তাহলে কি হবে 1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল টু 1 বাই কি 1 বাই sin স্কয়ার a cos স্কয়ার a দিয়ে ভাগ করেছিলাম, পার্ট ডিভাইড করেছিলাম। তো sin যখন উপরে উঠে যাবে তখন কি হবে 1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল টু কি cosec a। বুঝতে পারলে? তো এই ফর্মুলাটাও তোমাকে মনে রাখতে হবে। আর কি রয়েছে, আরেকটা রয়েছে হলো তোমার tan থিটা ইকুয়াল টু কি হয় sin থিটা বাই cos থিটা। এটা অলরেডি তুমি জানো, তারপরেও আমি লিখে দিলাম। বুঝতে পারলে?